জ্বালানি সাশ্রয়ে সরকারি বেসরকারি অফিসের কর্মঘণ্টা কমানো ও মার্কেট দোকানপাট সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধের সিদ্ধান্তের পরেও পেট্রোল পাম্পগুলো চিত্র বদলায়নি। ভোর থেকেই দেশের বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোর সামনে মোটরসাইকেল ও প্রাইভেট গাড়ির দীর্ঘ লাইন শুরু হয়েছে। মোটরসাইকেল নিয়ে তেল পাম্পের সামনে ৩ থেকে ৪ ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে তেল নিতে পারছে গ্রাহকরা। আবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও পাম্পের তেল ফুরিয়ে যাওয়ায় অথবা পাম্পগুলোর তেল দেওয়ার নির্দিষ্ট সময় শেষ হওয়ায় কেউ কেউ ফিরছে খালি হাতে। কুষ্টিয়া জেলায় ৩১টি ফিলিং স্টেশন থাকলেও তেল দেওয়া হচ্ছে মাত্র কয়েকটি পাম্পে। বেশিরভাগ পাম্পেই তেল সরবরাহ বন্ধ রয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছে গ্রাহকরা। রাজধানীর বিজয় সরণি এলাকার একটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, পাম্পে জ্বালানি তেল বিক্রিতে কি অবস্থা আপনি দেখতে পাচ্ছেন? দীর্ঘ লাইন রয়েছে পাম্প জুড়ে। বিজয় সরণি থেকে সেই মহাখালীর যে রোডটি রয়েছে পুরো সড়ক জুড়েই যে পেশাদার চালকরা রয়েছে তারা অপেক্ষা করছে তেলের জন্য। কারণ এই বিজয় সরণি যে পাম্পটিতে রয়েছে সেখানে প্রতিদিন তারা ৪৬,০০০ লিটার পেট্রোল অকটেন সংগ্রহ করে, কিন্তু সেই মজুদ কিন্তু তারা এখন করতে পারছে মাত্র ৩১,০০০। তো এখন সবাই রেশনিং পদ্ধতিতেই মূলত তারা তেল সংগ্রহ করতে পারছেন। চালকরা বলছেন যে সবচেয়ে বিপাকে পড়েছেন তারা, কারণ গাড়ির চাকা থেমে আছে প্রায় ৩-৪ ঘন্টা, যেটি দিয়ে তারা মূলত জীবিকা নির্বাহ করে। তো এই পুরো তাদের এই ভোগান্তি অনেকটাই লাঘব হচ্ছে দিন দিন। এছাড়া যারা ব্যক্তিগত গাড়ির চালক রয়েছে তারা সেই গাড়ি চালিয়ে তারপরে আবার ৮-১০ ঘন্টা গাড়ি চালিয়ে তারপর আবার এখানে এসে সিরিয়াল দিয়ে তারপর তাদের সেই তেল সংগ্রহ করতে হচ্ছে। তো এটি অনেকটাই জটিল প্রক্রিয়ায় তারা বলছেন যে টানা ১ মাসের উপরে ধরে চলা এই যে পরিস্থিতি সেটি অনেকটাই তাদের জীবন বিপর্যয় করে তুলেছে। এখানে পাম্প কর্মচারীরা বলছেন যে তারা অনেকটাই ভুক্তভোগী, তারাও ভোগান্তিতে পড়েছেন। কারণ গাড়ি চালকদের কথা শুনতে হয়, সেখানে তাদের সাধ্যমতো তারা যে সরকার নির্ধারিত যে রেশনিং পদ্ধতি বলা হয়েছে সেটি মূলত তারা চালকদেরকে দিতে পারছে। এছাড়া বেশি কম সুযোগ নেই তারা বলছেন। তবে এটি অনেকটাই মানতে নারাজ চালকরা, কারণ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের কাছে তেল মজুদ রয়েছে, কিন্তু সেই পদ্ধতি তারা যদি অবলম্বন করেন পাম্প কর্তৃপক্ষরা, তাহলে তারা বলছেন যে অধিকাংশ চালকরাই তেল পাবেন না, তেল সংকটে ভুগবেন। তাই সবাই যেন তেল পায় সেজন্য তারা কম কম করে তেল দিচ্ছেন। অনেকেই অভিযোগ করছিলেন যে ২০০-৩০০ টাকার তেলও তারা পাচ্ছেন, কিন্তু সরকার থেকেও যেটি বলা হয়েছিল যে ৫০০ টাকার বা এই যে ৫ লিটার তেলের কথা সেটি কিন্তু বলা হয়েছিল। সেই পরিপ্রেক্ষিতেই অনেক পাম্পগুলোই এটি দিচ্ছেন, কিন্তু বেশিরভাগ পাম্প রাজধানী জুড়ে বন্ধ রয়েছে। প্রায় ১০টির উপরে পাম্প ইতিমধ্যে বন্ধ রয়েছে। মিরপুরের বেশ কয়েকটি পাম্প কিন্তু তেল সংকটে ভুগছে। তো বাইকার যারা পেশাদার চালক তারাই মূলত এর ভুক্তভোগী, তাদের চাকা থেমে আছে। কারণ তারা বলছিলেন যে ৩-৪ ঘন্টা যে তাদের এই সময় নষ্ট সেটি যদি না হতো তাহলে তাদের জীবিকা নির্বাহ যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি কিন্তু অব্যাহত থাকতো। তো এই ছিল আমার কাছে বিজয় সরণি থেকে সবশেষ।